মানুষ মারা গেলে কেন গরম পানির বরই পাতা দিয়ে গোসল করানো হয়? ফ্রান্সের একদল বিজ্ঞানীরা যখন এই পানি পরীক্ষা করল, তখন তারা এমন এক জিনিস খুঁজে পেল যা দেখে তারা সত্যি অবাক হয়ে গিয়েছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য প্রজাতির গাছপালা সৃষ্টি করেছেন, যাদের পাতাগুলো বিভিন্ন ধরনের গুণাবলী সম্পন্ন। তাহলে মৃতদেহে গোসলের সময় বিশেষ করে বরই পাতা ব্যবহারের পেছনে কি যুক্তি রয়েছে? এই প্রশ্ন অনেকেরই মনে জাগতে পারে। বিস্ময়কর হলেও সত্য, ফ্রান্সের একদল বিখ্যাত বিজ্ঞানী এই বিষয়টি নিয়েই গবেষণা করেছেন। তারা মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন রীতিনীতি বিশ্বাস নিয়ে গভীরভাবে অনুসন্ধান করেছেন। বিশেষ করে পবিত্র কোরআনের প্রতিটি শব্দ ও বাক্যকে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করেছেন। তাদের লক্ষ্য ছিল কোরআনের কোনো ধরনের বিজ্ঞানসম্মত ভুল খুঁজে বের করা। কিন্তু তারা দীর্ঘদিনের গবেষণার পরেও তারা কোরআনের কোনো ভুল খুঁজে পাননি। অবশেষে চিন্তা করলেন যে মুসলমানদের হাদিসসমূহ গবেষণা করে দেখা যাক হাদিসের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা। কিন্তু বড়ই আশ্চর্যজনক ব্যাপার যে তারাও অনেক চেষ্টা করার পরেও অনেক হাদিসের মধ্যেও কোনো অসঙ্গতি খুঁজে বের করতে পারেননি। ইসলাম ধর্ম অনুসারে মৃতদেহকে শুদ্ধি করার জন্য বরই পাতা দিয়ে গোসল করানো হয়, কিন্তু এই পদ্ধতির পেছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে কিনা তা অনেকের মনেই প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর খুঁজতে একদল গবেষক একটি পরীক্ষা পরিচালনা করেন। পরীক্ষার জন্য একটি পাত্রে পানি নিয়ে সেটিকে মৃতদেহ গোসল করানোর সময়ের মতো গরম করেন। এরপর পাত্রে বরই পাতা যোগ করে দেখা যায় গরম পানির সংস্পর্শে এসে বরই পাতা দ্রুত গলে পানির সাথে মিশে যাচ্ছে। আবার এই মিশ্রণকে পরীক্ষাগারে নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণের ফলাফল গবেষকদের অবাক করে দেয়। তারা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার কোনো নীতি বা পড়াশোনাও ছিল না, তার কাছে কোনো আধুনিক যন্ত্রপাতিও ছিল না, কিন্তু তারপরও তিনি কিভাবে এই বিষয়গুলো জানতেন? ফ্রান্সের গবেষকরা যখন এই বিষয় নিয়ে গবেষণা করছিলেন, তখন তারা অবাক হয়েছিলেন যে 14 শতাব্দী আগে কোনো মানুষ এত উন্নত বিজ্ঞান সম্পর্কে কিভাবে জানতে পেরেছিল। অতঃপর কোরআন গবেষণা করে আন-নাজমের একটি আয়াত পেয়ে যান, আর সেই আয়াতের মধ্যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা বলেছেন, শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি, এবং তিনি মন গড়া কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়। সূরা আন-নাজম আয়াত 1-5। গবেষকরা মনে করেন যদি মহান স্রষ্টার পাঠানো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণী পৃথিবীতে প্রচার করে থাকেন এবং সেই বাণীকে বাস্তব জীবনে প্রয়োগ করে থাকেন, তাহলে অবশ্যই তার ধর্মই হবে একমাত্র সঠিক ধর্ম। মহান স্রষ্টা যে ধর্মের কথা বলেছেন সেটি হলো ইসলাম, তাতে কোনো সন্দেহ নেই। সাংবাদিকরা যখন গবেষকদের জিজ্ঞেস করলেন বরই পাতার পানি নিয়ে তারা এমন সিদ্ধান্তে কিভাবে পৌঁছলেন, তখন গবেষকরা উত্তর দিলেন, আমরা যখন বরই পাতার পানিকে 4 থেকে 10 মিনিট গরম করি, তখন দেখি যে সেই পানি আর সাধারণ পানি নয়, এটি পরিণত হয় সম্পূর্ণ নতুন প্রাকৃতিক অ্যান্টিসেপটিকে। সুবহানাল্লাহ! আমরা যতই বাজার থেকে দামি অ্যান্টিসেপটিক নিয়ে পানিতে মেশাই না কেন, তা কখনোই স্বাভাবিক ও তাজা অ্যান্টিসেপটিক পানির সমান হবে না। এই পদ্ধতি শতভাগ খাঁটি ও প্রাকৃতিক অ্যান্টিসেপটিক পানির মতো। মুসলমানরা এই পদ্ধতির মাধ্যমে প্রমাণ করেছেন যে মৃত্যুকালে অনেকেই নাপাক অবস্থায় থাকেন। সাধারণ পানি দিয়ে গোসল করলে শরীর পুরোপুরি পবিত্র নাও হতে পারে। এককভাবে বরই পাতার মূল উপাদানে এত ঔষধি গুণ থাকে না, কিন্তু পানির সাথে সেদ্ধ করলে এই দুটির মিশ্রণে ঔষধি গুণ অনেক গুণে বেড়ে যায়। এই পানিটি তখন হয়ে যায় 100% অ্যান্টিসেপটিক ক্লিনিং ওয়াটার, যেখানে আর কোনো অপবিত্রতা থাকে না, এবং সেই পানি দিয়ে ধৌত করার পর লাশটাও শতভাগ জীবাণুমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ!